আমাদেরকে সেই ফ্যাসিস্ট গণহত্যাকারীদেরকে বিচারের আওতায় আনতে হবে। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমরা কোনো দলের বিরোধিতা করি না, কোনো দলের বিপক্ষে বলি না। আমরা বলি পুরনো বন্দোবস্তের বিপক্ষে, আমরা বলি পুরনো রাজনৈতিক সংস্কৃতির বিপক্ষে। প্রিয় বন্ধুগণ, যারা পুরনো বন্দোবস্তকে টিকিয়ে রাখছে, পুরনো চাঁদাবাজির সংস্কৃতি, মাফিয়ার রাজনীতিকে টিকিয়ে রাখছে, আপনাদেরকে সবাইকে তার বিরুদ্ধে আবারও দাঁড় হতে হবে, আবারও কথা বলতে হবে, আবারও রাজপথে নামতে হবে। আমরা বলেছি রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠন করতে হবে। রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনের জন্য দরজা খোলা রয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনারা সেই দরজায় যদি এখনো প্রবেশ না করেন, এখনো যদি সংস্কারের পথে না আসেন, পুরোনো বন্দোবস্তকে যদি সমর্থন করেন, চাঁদাবাজ মাফিয়া এবং দুর্নীতির রাজনীতিকে যদি টিকিয়ে রাখতে চান, জনগণ আপনাদের বিরুদ্ধে কিভাবে নামছে আপনারা কি দেখছেন? সেটা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সমাজ কিভাবে আবার রাজপথে নামছে চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে, আপনারা দেখে এখনই হুঁশিয়ার হন। এখনো সময় আছে। যারা মাফিয়া সিস্টেমকে টিকিয়ে রাখতে চায়, দুর্নীতি থেকে টিকিয়ে রাখতে চায়, জনগণ কোনোভাবেই তাদেরকে আর মেনে নেবে না। এবং জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হতে হবে। জুলাই ঘোষণাপত্র অবশ্যই বাস্তবায়ন হতে হবে এবং এটা এই জুলাই আগস্ট মাসের মধ্যেই হতে হবে।